হ্যালো বন্ধুগণ, আজকে ঘুম থেকে উঠেই দেখলাম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম কিছু ভালো মন্দ খাওয়া যাক। তাই খানিকটা পাতিল নিয়ে নাম যুক্তি করে একটু পেঁয়াজ কেটে দিয়ে দিলাম তেল দিয়ে। তারপর একটু নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া নাড়াচাড়া। তারপর এখানে একটু দিয়ে দিতে হবে গরম মশলা দিয়ে দিতে হবে। তারপরে এখানে একটু জাদু করে ম্যাজিক করে এখন আমি দিয়ে দিলাম শাহিজিরা। তারপর এটাকে আবার ফুটে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম পোলাওয়ের চাল। চাল দিয়ে আবার ফুটে নিতে হবে। পেঁয়াজের সাথে একদম তেলের মধ্যে ভাজা ভাজা করে ফেলতে হবে চালগুলোকে। আমি আবার ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা আসি উঠছে না। তারপরে এদিকে আবার একটু পানি গরম করতে দিচ্ছি। তারপর আবার এখানে একটু হঠাৎ করে মনে পড়লো আমি তো আদা রসুন বাটা দিতে ভুলে গেলাম। তারপর আবার দিয়ে দিলাম। তারপর এখানে চাল দিয়ে ভাজা ভাজা করে একটু পানি দিয়ে দিলাম। একটু একটু পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপরে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মিশাতেই হবে। এই যে এখন পানিগুলো ফুটে যাচ্ছে, এখন একটু লবণ দিয়ে দিলাম, একটু বাদাম বাটা দিয়ে দিলাম। তারপরে এখানে একটু পোস্তদানা বাটা দিয়ে দিলাম। তারপর এটাকে একটু নেড়ে ঘুরে দিলাম, ঢাকনা দিয়ে ঘুরে দিলাম। তারপর আমি খুবই খেয়াল করলাম ঢাকনার মধ্যে ফাঁক দিয়ে সব বাষ্পগুলো বের হয়ে যাচ্ছে। যাক, তাতে সমস্যা নেই। আমি এখন ঢাকনাটা তুলেই ফেলবো। ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। চালটা দেখা যাচ্ছে সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন আবার ঢাকনা দিয়ে দিলাম, আবার ঢাকনা উঠিয়ে আবার একটু পাতা দিয়ে দিলাম। কি পাতা যেন এগুলো, পোলাও পাতা দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এটাকে ঢেকে রেখে উঠিয়ে অন্য চুলায় রেখে দিলাম। তারপর আবার এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, এরকম বড় বড় কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে খুবই ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা সব কিছু শুধু ভাজা ভাজা করতে হবে, ভাজা ভাজা। ও তারপরে এখানে পেঁয়াজ থেকে মনে পড়লো একটু ঘি দেওয়ার দরকার ছিল। তাই আবার একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই তো কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তারপর এটাকে আবার রেখে চলে আসলাম পেঁয়াজের কাছে। আমার পেঁয়াজগুলো পড়ে যাচ্ছিল। তারপর এখানে আবার একটু পানি দিয়ে দিলাম। তারপর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আরও একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আবার হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু গরম মশলা গুঁড়ো দিলাম, আর একটু দিলাম। আর কম হয়ে যাচ্ছিল, আর একটু দিলাম, একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এখানে একটু আদা রসুন দিয়ে দিলাম। এটাও কম হয়ে গেল, আর একটু দিলাম। তাও কম হয়ে গেল, আরও একটু দিলাম। যাক, আর একটু দিয়ে দিই, কিছু হবে না। তারপর এখানে দিয়ে দিব এখন একটা মহামূল্যবান জিনিস, তা হলো লবণ। লবণ না দিলে তো হবেই না। তারপর লবণটা দেওয়ার পরে এখন আবার একটু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। এই যে এখন এটাকে ভাজা ভাজা করে ফেলতে হবে। এটাকে ভাজা ভাজা করে তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম মুরগির মাংস। মুরগির মাংসগুলো খুবই সুন্দর লাগছে, তাই না? তারপর এখানে দেওয়া শেষ হয়ে গেল। এখন তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তারপর হঠাৎ মনে হলো আলু তো দেওয়া হয়নি। তারপর আবার দৌড়ে একটু আলু কেটে নিয়ে আসলাম। আলু না দিলে কি খাবো? তারপর আলু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর একটু কষিয়ে নিচ্ছি, একটু পানি দিয়ে দিলাম। কষানো শেষ হয়ে গেল, পানি দিয়ে দিলাম। এখন থেকে সিদ্ধ হতে দিলাম। এই যে কিরকম তারপর এখন একটু নাড়াচাড়া দিয়ে দিলাম মনে হচ্ছে। তারপরে এটাকে একটু অন্য সাইড করে রেখে আবার আরেকটা তাওয়া দিয়ে দিলাম, তাওয়ার মধ্যে তেল দিয়ে দিলাম।
এখন এটা তেলটা গরম হয়ে যাবে একদম। আয় হায়, আরেকটা লাইট নিয়ে আসলাম, কারণ আমাদের কারেন্ট চলে গিয়েছে। তারপর এখানে একটু ডালের বড়া দিয়ে দিলাম, ডালের বড়াটা একটু ভেঙে গেছে, যাই হোক সেটা কোনো ব্যাপার না, আরও দিয়ে দিলাম। তারপর আবার এগুলোকে একটু উল্টিয়ে দিলাম। এই যে রান্না শেষ হয়ে গেল।